ভাবুন তো আপনার শরীরের ভেতরে একটি নীরব ঘাতক বাস করছে, যা কোনো ব্যথা বা শব্দ ছাড়াই আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে, আপনার কিডনিকে অকেজো করে দিচ্ছে এবং আপনার হার্টকে দুর্বল করে দিচ্ছে। আপনি হয়তো বাইরে থেকে সম্পূর্ণ সুস্থ, কিন্তু ভেতরে ভেতরে হয়তো এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে। এটাই হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের আসল চেহারা। আজ আমরা সেই পর্দার আড়ালের শত্রুকে চিনব এবং জানব কিভাবে এই ভয়াবহ পরিণতি রুখে দেওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। ডায়াবেটিস এ টু জেড সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আগের পর্বগুলোতে আমরা ডায়াবেটিসের পরিচয়, লক্ষণ এবং নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা জানব কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। মূল ভয় ডায়াবেটিসকে নিয়ে নয়, বরং এর দীর্ঘমেয়াদী জটিলতা নিয়ে, যা আমাদের চোখ, কিডনি, হার্ট ও স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই পর্বে আমরা আলোচনা করব ডায়াবেটিসের কারণে সৃষ্ট প্রধান শারীরিক জটিলতাগুলো কি কি, পায়ের ছোট ক্ষত কেন জীবনাশের কারণ হতে পারে, কোন নিয়মিত পরীক্ষার মাধ্যমে বড় বিপদ এড়ানো সম্ভব, ডায়াবেটিস নিয়েও কিভাবে সুস্থ ও দীর্ঘ জীবন কাটানো যায়। তো চলুন ডায়াবেটিসের সবচেয়ে অন্ধকার দিকটির সঙ্গে পরিচিত হই, যাতে আমরা সচেতনতার দিক থেকে আলোকিত হতে পারি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে কেন নীরব ঘাতক বলা হয় তা বোঝার জন্য আমাদের জানতে হবে এটি পর্দার আড়ালে কিভাবে কাজ করে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে দীর্ঘ সময় ধরে রক্তে ভেসে বেড়ানো অতিরিক্ত গ্লুকোজ বা চিনি আমাদের রক্তনালীগুলোর জন্য বিষের মতো কাজ করে। ভাবুন, চিনির কণাগুলো যেন কাচের গুঁড়োর মতো, যা আমাদের রক্তনালীর ভেতরের মসৃণ দেয়ালে ক্রমাগত ঘষা দিচ্ছে এবং তাকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। আর আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, যেমন চোখ থেকে শুরু করে কিডনি, হার্ট, মস্তিষ্ক পর্যন্ত বেঁচে থাকার জন্য এবং কাজ করার জন্য এই রক্তনালীর মাধ্যমেই পুষ্টি ও অক্সিজেন পায়। তাই রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়া মানেই সেই অঙ্গটিও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। চলুন এবার বিস্তারিতভাবে দেখি এই নীরব ঘাতক আক্রমণটি আমাদের প্রধান অঙ্গগুলোর উপর কিভাবে প্রভাব ফেলে। প্রথমেই আসি চোখের কথায়। আমরা যে পৃথিবীকে দেখি তা সম্ভব হয় আমাদের চোখের রেটিনায় থাকা লক্ষ লক্ষ সূক্ষ্ম রক্তনালীর জন্য। যখন রক্তে চিনির মাত্রা বেশি থাকে, তখন এই নরম রক্তনালীগুলো প্রথমে দুর্বল হয়ে ফুলে ওঠে অনেকটা বেলুনের মতো, এবং একটা সময় সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্তক্ষরণ হতে থাকে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই ধ্বংসযজ্ঞের প্রাথমিক পর্যায়ে আপনি হয়তো কোনো লক্ষণই টের পাবেন না। হয়তো আপনার চশমার পাওয়ার ঠিকই থাকবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। একটা সময় হঠাৎ করেই আপনি দেখবেন আপনার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, চোখের সামনে কালো কালো দাগ ভাসছে এবং এর চূড়ান্ত পরিণতি হতে পারে স্থায়ী অন্ধত্ব। একে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এরপর আসি কিডনির কথায়, যা আমাদের শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। আমাদের কিডনির ভেতরেও রয়েছে লক্ষ লক্ষ অতি সূক্ষ্ম রক্তনালীর জালিকা, যা প্রতি মুহূর্তে আমাদের রক্তকে ছেঁকে পরিষ্কার করছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই ছাঁকনিগুলোকে ধীরে ধীরে অকেজো করে দেয়। এর সবচেয়ে বড় বিপদ হলো, আপনার কিডনির প্রায় 70 থেকে 80% কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার আগে পর্যন্ত আপনি হয়তো কোনো গুরুতর লক্ষণ, যেমন পায়ে পানি আসা বা বমি বমি ভাব, এগুলো কোনোটাই অনুভব করবেন না। আর এর চূড়ান্ত পরিণতি হলো কিডনি ফেলিওর, যখন বেঁচে থাকার জন্য আপনাকে হয় ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপনের মতো কঠিন পথের আশ্রয় নিতে হয়। একে আমরা বলে থাকি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবার কথা বলা যাক আমাদের হার্ট এবং মস্তিষ্ক নিয়ে। ডায়াবেটিস শুধু ছোট রক্তনালীকেই নয়, বরং আমাদের শরীরের বড় রক্তনালীগুলোকেও আক্রমণ করে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রক্তে খারাপ কোলেস্টেরল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত চর্বি এবং ইনফ্লামেশন রক্তনালীর ভেতরের দেয়ালে প্লাক হিসেবে জমতে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এর ফলে আমাদের রক্তনালীগুলো, যেগুলো একসময় নরম এবং স্থিতিস্থাপক ছিল, সেগুলো ধীরে ধীরে শক্ত ও ভঙ্গুর হয়ে যায় এবং তাদের ভেতরে পথ সরু হয়ে আসে। এর পরিণতি কি? প্রথমত, এই সরু রক্তনালীর ভেতর দিয়ে রক্ত পাম্প করতে হার্টকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, যার ফলে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেখা দেয়।
দ্বিতীয়ত, হার্টের নিজের মাংসপেশিতে রক্ত সরবরাহকারী করোনারি আর্টারিগুলো যখন এভাবে সরু হয়ে যায় তখন বুকের ব্যথার মতো লক্ষণ দেখা দিতে পারে। আর কোনো কারণে যদি এই জমে থাকা প্লাক ফেটে গিয়ে সেখানে রক্ত জমাট বেঁধে যায় তবে তা হার্টে রক্ত সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে পারে, যার আকস্মিক এবং ভয়াবহ পরিণতি হলো হার্ট অ্যাটাক। একইভাবে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালীগুলো সরু হয়ে গেলে বা সেখানে রক্ত জমাট বেঁধে গেলে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন এবং পুষ্টির অভাবে মারা যেতে শুরু করে, যাকে আমরা বলি স্ট্রোক। এ কারণেই একজন ডায়াবেটিস রোগীর হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি একজন সুস্থ মানুষের তুলনায় 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে। সবশেষে রয়েছে আমাদের শরীরের যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের উপর এর বিধ্বংসী প্রভাব। আমাদের সারা শরীরে লক্ষ লক্ষ স্নায়ুতন্ত্র জালের মতো ছড়িয়ে আছে, যা মস্তিষ্ক থেকে প্রতিটি অঙ্গে বার্তা প্রদান করে। অতিরিক্ত গ্লুকোজ এই নাজুক স্নায়ুতন্ত্রগুলোর জন্য বিষাক্ত। এটি স্নায়ুর আবরণকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় এবং তাদের রক্ত সরবরাহকারী অতি সূক্ষ্ম রক্তনালীগুলোকে নষ্ট করে দেয়। এর ফলে যে সমস্যাটি তৈরি হয় তাকে আমরা বলে থাকি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এটি সাধারণত আমাদের শরীরের সবচেয়ে লম্বা স্নায়ুগুলোকে প্রথমে আক্রমণ করে, অর্থাৎ আমাদের পায়ের স্নায়ুগুলোকে। এর লক্ষণগুলো কেমন হয়? প্রাথমিক পর্যায়ে আপনার পায়ে হয়তো ঝিঝি করা, সূচ ফোটানোর মতো খোঁচা খোঁচা অনুভূতি, অবশ লাগা বা তীব্র জ্বালা পোড়ার মতো অনুভূতি হতে পারে। অনেক সময় রাতের বেলা এই জ্বালা পোড়া এতটাই বেড়ে যায় যে রোগী ঘুমাতে পারেন না। অনেকেই এগুলোকে সাধারণ বাত বয়সজনিত ব্যথা বা ভিটামিনের অভাব ভেবে ভুল করে থাকেন এবং গুরুত্ব দেন না। সময়ের সাথে সাথে এই ক্ষতিগ্রস্ত হওয়া স্নায়ুগুলো বার্তা পাঠানোর ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। এর ফলে আপনার পায়ের অনুভূতি শক্তি, অর্থাৎ গরম ঠান্ডা বা ব্যথা বোঝার ক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে থাকে। আপনার পা হয়তো অবশ হয়ে কাঠের মতো মনে হবে। আর এই অনুভূতি শক্তি কমে যাওয়াটাই ডায়াবেটিস রোগীদের পায়ের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনে, কারণ এর ফলেই একটি সামান্য জুতার ফোসকা, কাটা ফোটা বা নখের কোনা ওঠা যা একজন সুস্থ মানুষ সহজে টের পেয়ে যত্ন নিতে পারেন, একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তা অগোচরেই থেকে যায় এবং একটি মারাত্মক ক্ষতে পরিণত হয়। আর এই বিষয়টি নিয়েই আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে বিস্তারিত আলোচনা করব। ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যা, আমি এই বিষয়টি নিয়ে আলাদাভাবে এবং একটু বেশি জোর দিয়ে কথা বলতে চাই, কারণ এটি ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ, সবচেয়ে বেশি প্রতিরোধযোগ্য কিন্তু দুর্ভাগ্যবশত সবচেয়ে অবহেলিত একটি জটিলতা। দুটি প্রধান কারণ একসাথে মিলে একজন ডায়াবেটিস রোগীর পায়ে একটি সামান্য ক্ষতকেও ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে। প্রথম কারণটি হলো অনুভূতিহীনতা, যার কথা আমরা একটু আগেই জানলাম। স্নায়ু ক্ষতিগ্রস্ত বা নিউরোপ্যাথির কারণে আপনার পায়ের ব্যথা, গরম বা ঠান্ডা বোঝার ক্ষমতা এতটাই কমে যায় যে হয়তো নতুন কোনো জুতা পায়ে দিলে ফোসকা পড়ে যায়, কিংবা হাঁটার সময় জুতার ভেতরে ঢুকে থাকা একটি ছোট কণা বা পেরেক আপনার পায়ে ক্ষত তৈরি করতে পারে, অথচ আপনি হয়তো দিনের শেষেও কিছুই টের পেলেন না। এর সাথে যুক্ত হয় দ্বিতীয় কারণটি, পায়ে রক্ত সঞ্চালন কমে যাওয়া। আমরা জেনেছি যে ডায়াবেটিস রক্তনালীগুলোকে সরু করে দেয়। এর ফলে পায়ে, বিশেষ করে পায়ের আঙ্গুলগুলোতে রক্ত প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। এখন আপনি দুটি বিষয়কে একসাথে কল্পনা করুন। আপনার পায়ে অনুভূতি নেই, তাই আপনি একটি ক্ষত সম্পর্কে পুরোপুরি অজ্ঞ, আবার রক্ত সঞ্চালন কম থাকার কারণে সেই ক্ষতস্থানে সংক্রমণ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় রক্তকণিকা এবং ক্ষত শুকানোর জন্য পুষ্টি ও অক্সিজেনও ঠিকমতো পৌঁছাতে পারছে না। এই দুটি মারাত্মক পরিস্থিতি একসাথে মিলে একটি সামান্য নিরীহ ক্ষতকে ইনফেকশন বা সংক্রমণের জন্য একটি আদর্শ প্রজনন ক্ষেত্রে পরিণত করে থাকে। আর এই ইনফেকশন যখন ছড়িয়ে পড়ে তখন তার টিস্যু পচে গিয়ে গ্যাংগ্রিন হতে পারে, যার চূড়ান্ত এবং সবচেয়ে দুঃখজনক পরিণতি হলো ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়া, ঠেকাতে পা কেটে ফেলা বা অ্যাম্পুটেশন। কিন্তু সুসংবাদটি হলো 90% ক্ষেত্রে সঠিক যত্নের মাধ্যমে এই ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব। এর থেকে বাঁচার উপায় কি? এর জন্য আপনাকে প্রতিদিন মাত্র 5 মিনিট সময় ব্যয় করতে হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে আলোতে আপনার দুটি পা, বিশেষ করে আঙ্গুলের ফাঁক এবং পায়ের নিচের অংশ ভালোভাবে পরীক্ষা করুন। দেখুন কোনো ফোসকা, কাটাছেঁড়া, লালচে ভাব বা রঙের পরিবর্তন হয়েছে কিনা। দ্বিতীয় নিয়মটি হলো কখনোই, এমনকি ঘরের ভেতরেও খালি পায়ে হাঁটবেন না। সবসময় সঠিক মাপের নরম এবং আরামদায়ক জুতা পরুন।
নতুন জুতা কেনার সময় বিকেলে কিনুন, কারণ তখন পা কিছুটা ফোলা থাকে। তৃতীয় নিয়মটি হলো নখ কাটার সময় খুব সতর্ক থাকুন। একদম চামড়া ঘেঁষে নখ কাটবেন না, বরং সোজা করে কাটুন এবং ধারালো কোণাগুলো ফাইল দিয়ে মসৃণ করে দিন। সর্বশেষ এবং চতুর্থ নিয়মটি হলো প্রতিদিন আপনার পা পরিষ্কার রাখুন এবং ধোয়ার পর আঙুলের ফাঁক সহ ভালোভাবে মুছে শুকনো রাখুন, যাতে ছত্রাকের সংক্রমণ না হয়। এই কয়েকটি সহজ নিয়ম মেনে চলাই হতে পারে আপনার পা দুটিকে রক্ষা করার সবচেয়ে বড় অস্ত্র। এতক্ষণ আমরা ডায়াবেটিসের যে ভয়াবহ এবং অন্ধকার দিকগুলো নিয়ে আলোচনা করলাম, আমি জানি তা হয়তো আপনাদের অনেককেই চিন্তিত বা কিছুটা হলেও ভীত করে তুলেছে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে জটিলতাগুলোর কথা আমরা শুনলাম, তার প্রায় সবগুলোই প্রতিরোধযোগ্য। আর এই প্রতিরোধের জন্য আপনার হাতে যে সবচেয়ে বড় এবং শক্তিশালী অস্ত্রটি রয়েছে তার নাম হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা পিরিয়ডিক চেক আপ। কেন এই চেক আপ এত বেশি জরুরি? কারণ ডায়াবেটিসের এই জটিলতাগুলো একদিনে তৈরি হয় না। চোখের রেটিনায় রক্তক্ষরণ, কিডনির ছাঁকনি নষ্ট হওয়া বা রক্তনালীতে চর্বি জমার প্রক্রিয়াগুলো কোনো লক্ষণ প্রকাশের অনেক বছর আগেই শরীরের ভেতরে নীরবে শুরু হয়ে যায়। আর নিয়মিত পরীক্ষার গুরুত্বটা ঠিক এখানেই। এর মাধ্যমেই আমরা এই নীরব পরিবর্তনগুলোকে একদম প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারি, যখন সামান্য চিকিৎসাতেই সেগুলোকে থামিয়ে দেওয়া বা পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব। তাই একজন ডায়াবেটিস রোগীর জন্য বছরে অন্তত একবার কিছু পরীক্ষা করা কোনো বিলাসিতা নয়, বরং এটি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য একটি বাধ্যতামূলক বিনিয়োগ। এর মধ্যে প্রধান কয়েকটি পরীক্ষা সম্পর্কে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই। প্রথমত, HbA1c পরীক্ষা। এটিকে আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে গত 3 মাসের রিপোর্ট কার্ড হিসেবে ভাবতে পারেন, যা বলে দেবে আপনার চিকিৎসা ঠিক পথে আছে কিনা। দ্বিতীয়ত, চোখের রেটিনা পরীক্ষা। মনে রাখবেন, এটি কোনো সাধারণ চশমার পাওয়ার পরীক্ষা নয়। আপনাকে বছরে একবার একজন চক্ষু বিশেষজ্ঞ বা অপথ্যালমোলজিস্টের কাছে গিয়ে চোখের ড্রপ দিয়ে মনি বড় করে রেটিনা বা চোখের ভেতরের রক্তনালীগুলো পরীক্ষা করাতে হবে। তৃতীয়ত, কিডনির কার্যকারিতা পরীক্ষা। এর জন্য দুটি পরীক্ষা অত্যন্ত জরুরি। একটি হলো রক্তের ক্রিয়েটিনিন এবং আরেকটি হলো প্রস্রাবের অ্যালবুমিন বা মাইক্রো অ্যালবুমিনের উপস্থিতি পরীক্ষা, যা কিডনির ক্ষতির সবচেয়ে প্রথম সতর্ক সংকেত। এবং চতুর্থত, নিয়মিত রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপা এবং বছরে অন্তত একবার রক্তের চর্বি বা লিপিড প্রোফাইল টেস্ট করা। কারণ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরল এই তিনটি হলো নীরব ঘাতক, যা প্রায় একসাথেই শরীরের আক্রমণ করে। এই কয়েকটি সহজ পরীক্ষা আপনার ডাক্তারকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনাকে অন্ধত্ব, কিডনি ফেইলিওর বা হার্ট অ্যাটাকের মতো বড় বিপদ থেকে রক্ষা করবে। তাই দয়া করে চেক আপকে অবহেলা করবেন না। ডায়াবেটিস A to Z সিরিজের শেষে আমরা শিখলাম যে ডায়াবেটিস কোনো অভিশাপ নয়, বরং একটি নিয়ন্ত্রণযোগ্য অবস্থা। আজ যে ভয়াবহ জটিলতাগুলোর কথা আমরা জানলাম, সেগুলোর কেবল অবহেলারই ফল। সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, সময়মতো ওষুধ এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে আপনিও সুস্থ ও দীর্ঘ জীবনযাপন করতে পারবেন। ডায়াবেটিসকে ভয় না পেয়ে এর ব্যবস্থাপনার দায়িত্ব নিন। আপনাদের অনুরোধে পরবর্তী পথ আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীর ওজন কমে যাওয়ার কারণ ও প্রতিকার নিয়ে। সিরিজটি নিয়ে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে সুস্থ থাকুন। ধন্যবাদ।